গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। এখন হচ্ছে সকাল 9টার মতো বাজে, আর আমি হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়ে নিজের জন্য এক কাপ চা করে নিচ্ছিলাম। আর সেই সাথে জানাই সবাইকে জুম্মা মুবারক। ছেলে আর তার বাবা হচ্ছে তখনও ঘুমাচ্ছিল, একটু পরে হচ্ছে তাদেরকে ডেকে দিব। তো মেয়েদের তো সংসারে কম বেশি একটু কাজ থাকে, যদিও আজকে ছুটির দিন, কিন্তু আমার তো ছুটির দিন না, আজকে ছেলের বাবার ছুটির দিন। আর শুক্রবারে কিন্তু আমার একটু কাজ বেশিই থাকে, যেমন হচ্ছে বাজার করা, এবং বাজার করে এসে মাছ মাংস থাকলে সেগুলো কাটা, তারপর আবার রান্না করা, মানে একটা চাপ। তো আমার ছুটির দিন না, আমার একটা কাজেরই দিন। যাই হোক, আমি চা বানিয়ে নিচ্ছিলাম। চাটা খেয়ে আমি একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। আর যেহেতু পানির অনেক সমস্যা হচ্ছে, তো তোলা পানিতে কাজ করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য হচ্ছে আমি সকাল সকাল উঠে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। টুকটাক যে পানির কাজগুলো ছিল পানি থাকতে থাকতেই সেগুলো হচ্ছে আমি সেরে নিয়েছি। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চা খাওয়া শেষ, আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গিয়েছিল, বাট তারপরে হচ্ছে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, রোদও বেরিয়ে পড়েছে, তাই ভাবলাম যে সকালের খাবারটা খেয়ে বের হতে হতে আরও অনেক দেরি হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা আগে বাজারটা করে এসে তারপর সকালের খাওয়া দাওয়াটা করেছিলাম 11টারও পরে। তো সবটা আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ পাশেই থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। তো বাজারগুলো এনে চলে এলাম খেতে, প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। সম্পূর্ণ খালি পেটে হচ্ছে বাজার করতে গিয়েছি, যদিও ছেলের কিছু খাওয়া হয়েছে, কিন্তু আমাদের দুজনে তেমন কোনো কিছু খাওয়া হয়নি। আর এখন মজা করে খিচুড়ি, তারপর হচ্ছে মরিচ ভর্তা, সালাদ, আচারের তেল সব কিছু মেখে খাবারটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমি যাব বাজার গোছাতে। আজকে কিন্তু কোনো মাছই আনিনি, গতকাল একটা মুরগি নিয়ে এসেছিলাম, আর মাছ অনেকগুলাই আছে ফ্রিজে, এই সপ্তাহ আর না আনলেও সমস্যা নাই। আর যেহেতু পানির সমস্যা, এই জন্য ইচ্ছা করে আরও মাছ আনি নাই, যে আনলে অনেক বেশি পানির প্রয়োজন হবে। বাড়িওয়ালারা নতুন ট্যাঙ্কি যখন লাগাবে তখন পানির সমস্যা একটু দূর হবে। একে একে মুদির বাজারগুলো বের করতেছিলাম। এখানে সমস্ত মশলাপাতি, সুজি, তারপর হচ্ছে চিনি, হুইল পাউডার, তারপর হচ্ছে লবণ, তো এইরকম হচ্ছে সমস্ত জিনিসগুলো বের করলাম। তো এই জিনিসগুলোর তো প্রচুর দাম, আর আজকে বাজারে যেটা হয়েছে, সবজির দাম অনেক বেশি। গত সপ্তাহে সবজির এত বেশি দাম ছিল না, বাট আজকে দেখলাম সবজির অনেক দাম। মিষ্টি কুমড়া কিনেছি হচ্ছে 25 টাকা 30 টাকা কিলো, সেখানে আজকে মিষ্টি কুমড়া এক লাফে হচ্ছে 50 টাকাতে চলে গিয়েছে। যে মিষ্টি কুমড়াগুলো একদমই সাদা, দেখতেও ভালো না, বাট দাম অনেক বেশি। তারপরে যে 2 কেজির মতো আলু নিয়ে এসেছিলাম, আলু একটা দোকান আজকে একটু সস্তা পেয়েছি, জানি না সব অন্য দোকানে কেমন। তো আলুর দামও কিন্তু অনেক বেশি, তো আজকে একটু সস্তা পেয়ে 2 কেজি আলু নিয়ে আসলাম। তারপরে তো মূলা এখনও পর্যন্ত খাওয়া হয়নি, দেখে আজকে মূলা নিয়ে আসলাম, এনেছিলাম শসা খেরোই। তারপর ওই যে কচুরমুখী আর খুব সুন্দর কচি একটা লাউ নিয়ে এসেছিলাম। আজকে এই কচি লাউ দিয়ে ঝাটকা ইলিশ রান্না করব দুপুরবেলা। অনেক মজা হয়েছিল কিন্তু তরকারিটা খেতে, লাউটা অনেক বেশি জালি ছিল। তারপর তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আমড়া, তারপর হচ্ছে পটল, এরকম সমস্ত সবজিও এনেছিলাম। আর তখন ভিডিওটা কেন জানি না করা হচ্ছিল না, ভিডিওগুলো অ্যাড হয়নি দেখলাম। এখন দেখতেছি ভিডিও এডিটিং করার সময় সব ভিডিও করে রেখেছিলাম, বাট ভিডিওটা অ্যাড হয় নাই। তো এরপর হচ্ছে এই যে কাঁচামরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছিলাম। আর আজকে হচ্ছে দেখা যাচ্ছে যে মাছ আনা হয়নি দেখে আমার কাজের প্রেশারটা একটু কম ছিল। মাছ নিয়ে আসা হলে হচ্ছে অনেকটা সময় লেগে যায় মাছ কাটতে, তারপর সেগুলো ধুয়ে ক্লিন করতে অনেকটা সময় লেগে যায়, রান্না বান্না করতে মোট কথা এক প্রকার চাপ হয়ে যায়। তো ফ্রিজে অনেক ধরনের মাছই আছে, এই জন্য মাছটাও নিয়ে আসলাম না। আর এই যে তারপর বাজার কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন রান্না স্টার্ট করেছি। যে বললাম যে লাউ দিয়ে ঝাটকা মাছ রান্না করব, সেটাই রান্না করতেছিলাম।
তো এখানে হচ্ছে আমি মশলাটা বেটে মশলার সাথে মাছটা একটু পানি দিয়ে আগে একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি মাছটা উঠিয়ে রেখে লাউ দিয়ে হচ্ছে সুন্দর করে, তো লাউটা এত বেশি সফট হয়ে গিয়েছিল যেহেতু অনেক বেশি জালি ছিল লাউটা, খুবই মজা লেগেছে খেতেও। লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি, আর রান্না করব হচ্ছে গরুর মাংস। কুরবানির গরুর মাংস শেষ যেটুকু ছিল সেটুকু আজকে রান্না করব। এবং আমরা কিন্তু কুরবানি দেয়নি, আমাদের আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি থেকে যেতটুকু আমাদেরকে একটু মাংস দিয়েছিল সেটাই হচ্ছে এতদিন পর্যন্ত একটু একটু করে আমরা খেলাম। আর দেখা যাচ্ছে সারা বছরে কিন্তু আমাদের এই ছাড়া আর গরুর মাংস কিনে আর খাওয়া হয় না। তো এরপর হচ্ছে এই যে আমরা খেতে বসে গেলাম, আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে গরুর মাংসের লাল লাল ঝোলটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা মধ্যবিত্ত, আমাদেরকে অনেক কিছু হিসাব করে চলতে হয়, চাইলেও নিজেদের সামর্থ্যর বাইরে গিয়ে অনেক দামি কিছু আমরা খেতে পারি না। যদিও সামর্থ্য থাকে বা থাকে না সেটা কিন্তু না, কিন্তু ওই যে চোখের দেখায় দাম বেশি তাই আমরা কিন্তু সেটা চাইলেও খেতে পারি না। যাই হোক, আল্লাহ হাফেজ।